সম্মেলনে উপস্থিত রয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা সেদিন তাদের নিজের জীবন বাজি রেখে এই বাংলাদেশকে উপহার দিয়েছিলেন। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমরা আশা করব কিন্তু একটি বিষয় মহামান্য সুপ্রিম কোর্টে বিচারের দিন রয়েছে, যেন মুক্তিযোদ্ধাদের সম্মান অখণ্ড থাকে, তারা যেন অসম্মানী না হয়। আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বাংলাদেশ সরকার থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন, আমরা চাইব জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্ম যারা অনগ্রসর হয়ে রয়েছে এখনো, তাদেরকে যেন সম্মানিত করা হয়। তাদেরকে যে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30% কোটা দিয়ে সম্মানিত করেছে, সেই বিষয়টি যেন বিবেচনা করা হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1971 সালে 25শে মার্চ সেই রাজাকার আলবদররা সেই সময় হামলা চালিয়েছিল, সেখানে শিক্ষক থেকে শিক্ষার্থী সবাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত থেকে নিহত, অনেকেই নিহত হয়েছিলেন। শহীদ হাসান জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটি হলে পাকিস্তানি শাসক বাহিনী যেভাবে বর্বর হামলা চালিয়েছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার স্লোগান দেওয়া হয়। এটি অত্যন্ত লজ্জাজনক। এর পিছনে রয়েছে বিএনপি জামাতের মদত, যার কারণে কোমলমতি শিক্ষার্থীরা আবেগে বশীভূত হয়ে এই স্লোগানটি দিতে বাধ্য হয়েছে। তাদেরকে বাধ্য করা হয়েছে, আমি বলবো তাদেরকে বাধ্য করা হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। সেই স্লোগানের বিপক্ষে এই শিক্ষার্থীদেরকে দাঁড় করানো হয়েছে। এর পিছনে বিএনপি জামাতের প্রত্যক্ষ মদত এবং পৃষ্ঠপোষকতা রয়েছে। আমরা ছাত্রলীগ বরাবরই বলে আসছি যে একটি যৌক্তিক সমাধান, আমরা চাই এটির একটি যৌক্তিক সমাধান হোক, কিন্তু রাষ্ট্রকে নৈরাজ্যের নামে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মানিত করার মাধ্যমে বাংলাদেশ কখনো পিছিয়ে যাবে না। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদেরকে তার প্রাপ্ত সম্মান নিয়ে এগিয়ে যাবে। আজকে যে মুক্তিযোদ্ধা সন্তান এখানে সবাই মানববন্ধনে দাঁড়িয়েছে, আমি তাদের দাবির পক্ষে একাত্মতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।